সবাই একবার করে প্লিজ বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা কি ভাবছো আমি কোথায় এসে পৌঁছালাম? তো আগের ব্লগে তোমাদেরকে তো আমি বলেইছি যে পুরী যাচ্ছি বলে। তো দেখো আমি একদম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে লক্ষ্মী সাগর, ওই হোটেলটাই। আর একদম রেডি হয়ে গেছি, যাব হচ্ছে পুরীর উদ্দেশ্যে, পুরীতে পুজো দেবো। যেহেতু আমাদের খুবই শর্ট টাইম, আমি যদিও আগের বার গেছি। আর আমরা দেরি করে হোটেল বুক করাতে মানে খুবই অনেকটা দূরে, মানে জগন্নাথ মন্দির থেকে অনেকটা দূরেই আমরা রুমটা পেয়েছিলাম। তো সেখান থেকে আমাদের টোটো করেই যেতে হয়েছিল। আর এই যে দেখো একদম পৌঁছে গেছি, সামনে হচ্ছে মন্দির। তো ভেতরে তো অ্যালাউ করে না ফোন, তাও যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা চলো দেখতে থাকো। আর কারা কারা পুরীর মন্দিরে এসছো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা একদম স্কিপ করবে না, পুরো ফুল ভিডিও ওয়াচ করো। আর সবাইকে বলি যে জয় জগন্নাথ, তোমরা একটা করে কমেন্ট করে দিয়ে যাও জয় জগন্নাথ বলে। পুরীর মন্দিরে পুজো দিয়ে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। এবার বেরিয়ে যাব কিছু কেনাকাটার উদ্দেশ্যে। আর চারপাশে দেখতে পাচ্ছ কত দোকান আছে, ওখানে প্যাড়া বিক্রি হয়, ওইখানে প্যাড়া নেব। তো ওই জন্য এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ চারপাশের লোকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে গঙ্গারাম প্যাড়ার দোকান না কি মিষ্টান্ন ভাণ্ডার না কিছু একটা লেখা ছিল। তো ওইখানেই চলে এসেছি। আর আমার ঘরে নেব, বাবা বাড়ির জন্য নিচ্ছি। তো ওইখানে দু রকমের আছে, এখানে তেলে ভাজাও আছে, ঘিয়ে ভাজা আছে। তো এখানে একটু বাবা টেস্ট করে দেখছে কেমন কি ব্যাপার। তো এরপরে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব। আর আমিও তার মধ্যে একটু টেস্ট করলাম, না খুব সুন্দর, সত্যি খেতে খুবই সুন্দর। তো এইগুলো একটু সবাইকে একটু দেবো। আর এর মধ্যে দেখো মা আমাকে এটা গিফট করলো, জয় জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন। তো এই দুটোই নিয়েছে, আমার দিদির ঘরের জন্য একটা, আমার ঘরের জন্য একটা। আর এবার চলো, এবার সি বিচে গিয়ে কথা হচ্ছে। আর এখানে সেরকম কিছু নেই। তো আর হ্যাঁ, একটা আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। আর এই যে দেখছো সেই পুরীর বিখ্যাত রথের চাকা। তো দেখতে পাচ্ছ এই রথের চাকার উপরে বসে জগন্নাথ বলরাম সুভদ্রা যান। তো সত্যি এটা মানে একটা দেখে আমার খুবই ভালো লাগলো, যে মানে মন ছুঁয়ে গেল, যে কখনো এরকম দেখিনি। তো টিভিতে দেখা হয়, এটা সামনাসামনি দেখে নিলাম, একটু প্রণামও করে নিলাম। তো সেই সময় তো আর ভাগ্যে হবে না, তো তাই জন্য দেখে নিলাম। আর এখানে দেখো কত সারি সারি কাঠ পড়ে আছে। তো তোমরা তো বুঝতেই পারছো, তোমরা কারা কারা এসে আগে এরকম দেখেছো সেটাও জানিও। সত্যি খুব ভালো লাগছে, মানে দেখে অন্যরকম একটা ফিল হচ্ছিল। তো চলো। আর পুরীতে এলে সত্যি বলছি মনটা একটা অন্য রকমের হয়ে যায়। এই সেই দুর্দান্ত মানে আশ্চর্যজনক চাকা। তো মানে বহুদিন ধরে তৈরি হতে মানে একটা রথ চলে যাওয়ার পরে আবার যখন রথ আসে, মানে চলে যাওয়ার ঠিক পরেক্ষণেই শুরু হয়ে যায় এই সব কাজ। তো দেখতে পাচ্ছ কত চাকা রেডি হচ্ছে। তো সত্যি কথা আমার খুবই ভালো লাগছে দেখে। তো চলো দেখে থাকো। এবার আমি সি বিচে গিয়ে কথা বলছি, তো চলো।
এবার দেখো সবাই যে যার মতো করে একটু চা খেলো। আমি যদিও চা খাইনি, ভেবেছিলাম একটু সি ফুড খাবো, কিন্তু সত্যি বলছি এত হাতে কম সময় না, মানে আমি পেরে উঠিনি। তো আর দেখা হয় মানে আর খাওয়া হয়নি। আর এই যে দেখো মানে সন্ধ্যার মানে সমুদ্রের ঢেউটা মানে জাস্ট অসাধারণ। তো উত্তালটা প্রচণ্ড। তো আমরা এখন যাব না, আমরা সকালে যাব, হচ্ছে পরের দিন যাব আমরা পুরীতে স্নান করতে, সেটা তোমাদের আমি শেয়ার করব। তো এবার কেনাকাটা হবে, যেহেতু মা তো প্রথমবার গেছে, তিনি মানে সেটা একটু সবার জন্য কিছু না কিছু কিনবে। তো চলো আর কেনাকাটা হোক, তার মধ্যে দেখো কত কিছু, মানে সন্ধ্যার পরিবেশটা সত্যি অসাধারণ। कुछ बात देखिए। আর সারাদিন পরিশ্রমের পর সত্যি বলছি রাতে কন্টিনিউ করতে পারিনি, একদম হোটেলে খেয়ে একদম শুয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ এবার সকালবেলা হতেই চলে এসেছি পুরী সি বিচে। এখন বাজে সন্ধ্যে সকাল 6টা। তো চলে এসেছি, যেহেতু পুরী এসেছি তার সি বিচে স্নান করবো সেটা তো হতে পারে না। আর তার মধ্যে একটু রিলসও হলো, এই জিনিসটা আমার শর্টে দেখতে পাবে তোমরা। তো অনেক স্নান টান হয়েছে, অনেক কিছু মজা হয়েছে। আর চলো আর এখানে বেশি সময় না কাটিয়ে অনেক জায়গায় যাওয়ার আছে, তো সেটা তোমরা আমরা নেক্সট মানে পার্টে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখনকার মতো এই পর্যন্ত। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটাকে একদম ক্লিক করে দাও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। তো চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ দাঁড়াও, আমি তো শেষ করে দিলাম, তার আগে একটা জিনিস তো মেন আকর্ষণ তোমাদের দেখাইনি, ওটা দেখো। আমরা তো যখন আমরা পুরী থেকে বেরিয়ে আসছিলাম রাস্তায় দেখতে পেলাম এই যে দই বড়া। তো পুরীর দই বড়া কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাও, মানে সত্যি বলছি অসাধারণ খেতে। তো মানে পুরীর খাবারের মধ্যে ওইটাই আমার বেস্ট লাগলো। তো এটা দেখো এর মধ্যে দেবে আলুর ঝোল, মানে আলুর কষা না, আমি ঝোলই বলবো। আর দেবে টক দই, ওপরে দেবে ওই ছাউ ভাজা না ঝুরি ভাজা, যেরকম যেটাই বলো না কেন ওটাই দেবে। আর দেখতে পাচ্ছ ওই কারি পাতা দেওয়া আছে, সত্যি খেতে খুব সুন্দর ছিল। আবার নেক্সট বার করে চাইলে ওরা অবশ্যই দিচ্ছে, মানে খুবই ভালো। না সত্যি সত্যি কথা বলছি, খুবই ভালো, খুবই ভালো। তো পুরী এসছো কারা কারা সূর্য মন্দির দেখোনি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। চলে এসছি এবার সূর্য মন্দিরে। তো আগেই যেহেতু আমরা এসছিলাম আর এতটা পরিশ্রমের ওপরে বাবা মা বলছিল একটু সামনের থেকেই দেখবে, তাই ভেতরে ঢোকা হয়নি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে দেখছো এই হচ্ছে কোনারকের সূর্য মন্দির, সেটাও একটু শেয়ার করে দিলাম। এটা আমরা যদিও আগের বারই এসছিলাম, আমরা দেখা আছে, তো ওই জন্য। আর এত প্রচণ্ড রোদ না, মানে সত্যি বলছি ইচ্ছে থাকলেও উপায় নেই, তো আর কিছু করারও নেই। তো চলো আর সাইড সিনগুলো একটু দেখে নেব, এরপরে যাব উদয়গিরি খণ্ডগিরি। তো সেখানকার পার্টটা দেখাবো, তারপরে আমার ব্লগটা মানে কমপ্লিট করব।
সবাইকে দেখাবো। দেখো কি করেছে এখন খুঁজতে গিয়ে ব্লুবেরি। দেখি এই আমাকে দে আমাকে দে আমাকে দে। আজকে কল করবে না। আর এবার দেখো মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর পেটে তো টান পড়ে গেছে, ইঁদুর ডন মারছে। তো সেইখানকার একটা হোটেলেই চলে এসেছি খেতে। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, মানে মোটামুটির উপরে ভালোই ছিল। তো চিকেন, কেউ কেউ চিকেন নিয়েছিল, কেউ কেউ মাছ নিয়েছিল। তো আর দেখতে পাচ্ছ ও দুজন তো মানে একটা থালাতেই খাবে। তো এবার সবাই একে একে করে খাবার নিয়ে নিচ্ছে। এবার চলো আমি খেতে থাকি আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, সত্যি কথা আর পারছি না। তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবার যাব হচ্ছে নন্দনকাননের উদ্দেশ্যে। সেই নেক্সট পার্ট আমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। আর নেক্সট ভিডিও দেখার জন্য হ্যাপি উইথ শিউলির পাশে থেকো। তো চলো বাই।